তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, আন্ডারস্ট্যান্ড? দাদা, এখানে কোনো কাজ পাওয়া যাবে? না না, কোনো কাজ নেই, যাও। প্লিজ একটা কাজ দিন না, আমার খুব দরকার। বললাম না কোনো কাজ নেই, যাও। আপা, 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 আমার খুব কষ্ট হচ্ছে আপা। খুব কষ্ট হচ্ছে বন্ধু, জীবনতলা ওষুধটা দে, আমি একটু সুস্থ হয়ে যাবো। আপা, ওষুধ তো পড়ে গেছে। মরে গেছে। আপা, তুমি একটু সহ্য করো, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। কি ব্যাপার, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? কোথাও কি যাবে? আমাকে একটু ফার্মেসিতে পৌঁছে দিন না, আমার আব্বার অবস্থা খুব খারাপ। ঠিক আছে, তাড়াতাড়ি উঠো। তাড়াতাড়ি ওষুধগুলো দিন তো। আপনার 950 টাকা হলো। হ্যালো রাহুল, আমাকে ফোন পেতে 500 টাকা দিন না, আপনার ওষুধ কিন্তু কম পড়েছে। তুই না, তুই তো সবই জানিস, এখন আমাদের স্যালারি ঢোক। ও তুই একটু অন্য কোথাও ট্রাই করে দেখ না। হ্যালো পূজা, আমাকে 500 টাকা দিন না, আমার ভীষণ দরকার। তোর ফোন তুলতেই আমার ভয় লাগে, ফোন করলেই শুধু টাকা আর টাকা। রাখ ফোন। এই নিন। আপা, এই তো ওষুধে চলে এসেছি। হ্যাঁ করো। তোমার আব্বার তো অবস্থা খুবই খারাপ, এখানে রাখা যাবে না, এখানে রাখলে বিপদ হয়ে যেতে পারে। তাড়াতাড়ি হসপিটাল নিয়ে চলো। ধরে একটু ধরে। কি হলো, থামলেন কেন? টোটো চার্জ শেষ। তাহলে এখন কি হবে? তুমি কোনো চিন্তা করো না, এখান থেকে হসপিটাল 1 কিলোমিটার। তুমি তোমার আব্বাকে ধরে বসো, আমি ঠেলে নিয়ে যাচ্ছি। তুমি কোনো চিন্তা করো না, এখান থেকে হসপিটাল 1 কিলোমিটার। তুমি তোমার আব্বাকে ধরে বসো, আমি ঠেলে নিয়ে যাচ্ছি। বাবু, এইদিকে ইঞ্জেকশন নিয়ে চলে এসছি। হ্যাঁ দিন। আপনারা 10 মিনিট অপেক্ষা করুন, তারপর দেখছি কি হয়। আপাতত আপনার বাবা এখন সুস্থ আছে, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, আপনি এত তাড়াতাড়ি ওষুধটা আনলেন কিভাবে? না মানে, ফার্মেসিতে অনেক ভিড় ছিল, আমি সবার কাছে অনুরোধ করে আগে নিয়ে এসেছি। ভেরি গুড, বাবার জন্য তো এতটুকু করতেই হবে। না না ম্যাডাম, উনার বাবা হবে কেন? উনি তো টুকটুকি চালক, উনি আমাকে সব দিক থেকে হেল্প করেছে। ভেরি গুড, আপনারা থাকুন, আমি রাউন্ডে যাব। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না। না না, ধন্যবাদ দিতে হবে না, অসহায় মানুষের পাশে দাঁড়ানো তো মানুষের কর্তব্য। তুমি তাহলে তোমার আব্বার কাছে থাকো, আমি আসছি। বলছিলাম আপনার ফোন পে নাম্বারটা দিয়ে যান, আমি আপনার ভাড়া আর ওই ওষুধের দামে টাকাটা পাঠিয়ে দেব। না না, আমি জানি এই মুহূর্তে তোমার কাছে টাকা নেই, তোমার কাছে যখন টাকা হবে আমি নিজে চেয়ে নেব। আর এই টাকাটা রাখো, তোমার আব্বার ওষুধ কিনতে লাগবে। বলছি আপনার নামটা? আমার নাম? হ্যাঁ মা, আমি একটু হসপিটালে আছি। না না, আমার কিছু হয়নি, আমি বাড়ি গিয়ে সব বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসব এসো, এ দেখো এই বাড়িটা। আপনি আসুন আসুন। ওনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। ইনার আমার আব্বা মা, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম,
তোমার আব্বার কথা বলতে আব্বা মা দেখতে চাইলো, তাই নিয়ে চলে আসলাম। খুব ভালো করেছেন। আসুন ঘরে এসে বসুন। তোমাকে খুব চেনা চেনা লাগছে। তোমার নাম কি সেলিম? হ্যাঁ। আরে আমাকে চিনতে পারছিস না? আমি সোহেল রে। মনে আছে একসঙ্গে ব্যাঙ্গালোরে কাজ করতাম, তুই আমাকে বেয়াই বলে ডাকতি। হ্যাঁ মনে পড়েছে। ভালো আছিস ভাই? হ্যাঁ আমি ভালো আছি। তাহলে কি তোর মেয়ে? হ্যাঁ। এই দেখ, এটা আমার ছেলে। তোর ছেলেকে আমি ভালো করেই চিনি। সেদিন রাতে যদি ও না থাকতো না, তাহলে যে আমার কি হতো। আমার ছেলে ওরকমই, কারোর দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। আপনারা বসুন, আমি চা পানির ব্যবস্থা করি। হ্যালো, হ্যাঁ বলো। তোমার কাছে কিছু টাকা হবে? বাড়িতে আত্মীয় এসেছে, একটা টাকাও নেই। হ্যাঁ আমি এক্ষুনি টাকা পাঠাচ্ছি। তুইও আমাকে বেয়াই বলে ডাকতে, আমিও তোকে বেয়াই বলে ডাকতাম। তোর মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। যদি তোর কোনো আপত্তি না থাকে, তোর মেয়েকে আমার বাড়ির বৌমা বানাতে চাই। আরে আপত্তি কেন হবে রে? আমার মেয়ে যে তোর বাড়ির বউ হবে, সেটা তো আমার মেয়ের সৌভাগ্য। মেয়েটাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম রে। ছোটবেলায় মাকে হারিয়েছে, আর আমিও হার্টের রোগী। আজ আছি কাল নাই। আজকের এই সুখের দিনে দুঃখের কথা বলবেন না ভাই। আপনার মেয়েকে আমি নিজের মেয়ের মতন করেই রাখবো। কি নিয়ে আলোচনা করছো মা? তোর বিয়ের ব্যাপারে। এই ভাইয়ের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে, তাই ওর সাথে তোর বিয়ে ঠিক করলাম। তাহলে ভাই, শুভ কাজে দেরি করতে চাইনি। 10 দিনের মধ্যে তো বিয়েটা সেরে ফেলতে চাই। আব্বা, তুমি হুট করে আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করলে কেন? আমি বিয়ে করতে পারবো না। ও আমার অনেক আগেকার বন্ধু, আর আমি ওকে কথা দিয়েছি ওর মেয়ের সাথে তোর বিয়ে দেবো। তাই বলে কি আমার মতামতের কোনো দাম নেই? দেখ মা, ওই ছেলেটা খুব ভালো। ওর সাথে তোর বিয়ে হলে তুই সুখে থাকবি। আমি জানিও অনেক ভালো ছিল, কিন্তু কোনো কিন্তু না। আমি যখন একবার কথা দিয়ে ফেলেছি, ওই মেয়ের সাথে তোর বিয়ে হবে। ঠিক আছে, আমিও দেখছি। তুমি ওই মেয়ের সঙ্গে আবার কি করে বিয়ে দাও? আমি আজকে তোমার সঙ্গে দেখা করতে চাই। আমার আব্বু অন্য একটা ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। হ্যাঁ, আমার আব্বু তো তার বন্ধুর মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। তাহলে এখন কি হবে? চলো আজকে আমার রেজিস্ট্রি বিয়েটা করে ফেলি। কিন্তু আমাদের আর অন্য দিকে বিয়ে দিতে পারছি না। কিন্তু কোনো কিন্তু না। রেজিস্ট্রি অফিসের সামনে দাঁড়িয়ে থাকবো, তুমি বিকাল 4টের সময় চলে আসবো। ঠিক আছে। কি ব্যাপার, ওই ছেলেটা এখানে কেন? আর আমাকে দেখে লোকালই বা কেন? নিশ্চয়ই আব্বু ওকে পাঠিয়েছে আমাকে গার্ড দেওয়ার জন্য। কি ব্যাপার, এই মেয়েটা এখানে? তাহলে কি আব্বা পিছু নিতে বলেছে? কি করবো এখন? হ্যালো, তুমি কোথায়? আমি তো রেজিস্ট্রি অফিসের একটু সাইডে আছি। খবর দিয়ে তুমি রেজিস্ট্রি অফিসের সামনে আসবে না। মনে হয় আব্বাই পাঠিয়েছে। আমার আব্বু একজনকে পাঠিয়েছে। তাহলে কোন উপায়? তুমি বাড়ি চলে যাও, আমি তোমাদের বাড়ি আসছি। তোমার আব্বাকে ভালোভাবে বুঝাবো। যদি না শুনে, আমি তোমাদের বাড়ি আসছি। তোমার আব্বাকে ভালোভাবে বুঝাবো। যদি না শুনে, ঠিক আছে। আরেকটা কথা, তোমার বাড়ির লোকেশনটা আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করো। ঠিক আছে। ঘুরে ফিরে একই জায়গায় কেন পাঠাচ্ছে? সেটা গুগল কি টাল হয়ে গেল নাকি? উল্টো পাল্টা লোকেশন দেখাচ্ছে। কি ব্যাপার, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আপনার বাবা মাও তো এসেছে, ভিতরে আসুন। আব্বা মা কি জন্য এসছে? আপনার আর আমার বিয়েটা ক্যান্সেল করতে এসেছে। ও, ঠিক আছে আমি আসছি। এই লোকেশন যে পাঠায়। হ্যালো, তুমি কোথায় আছো? আমি তোমার জন্য কখন থেকে বাইরে অপেক্ষা করছি। তাড়াতাড়ি এসো। আমি তোর পিছনে। রিয়াজ, তুই না? ও শিট, এত কাছে দেখো আমি তোমাকে চিনতে পারিনি। দেখ সেলিম, এখনকার যা ছেলে মেয়ে, তাদের অমায়তে আমরা কিছুতেই বিয়ে দিতে পারবো না। আমার ছেলে তোর মেয়েকে বিয়ে করতে চাইছে না।
আমার মেয়েও সে একই কথা বলছে ভাই। জোর করে বিয়ে দিয়ে তো আর সংসার করানো যায় না। আমরা বন্ধু বন্ধু হয়ে থাকবো, বেয়াই হওয়াটা আর আমাদের কপালে নাই। আচ্ছা আব্বা, আমি রিয়াজকেই বিয়ে করব। হ্যাঁ আব্বা, আমি তুহিনাকেই বিয়ে করব। তুই যে বললি এক তুমি কি ভালোবাসিস, তাকে ছাড়া তুই অন্য কাউকে বিয়েই করবি না। আরে আব্বা, আমি ফোনে যে মেয়েটির সঙ্গে প্রেম করতাম এই তো সেই মেয়ে। এসব তুই কি বলছিস? তোর কথা শুনে তোমার মাথা পুরো গুলিয়ে যাচ্ছে। থাক, তোমাকে আর মাথা গোলাতে হবে না। আজকাল ফোনের যুগ, কখন কি যে করবে ও তোমার মাথায় নেবে না। আর তাছাড়া ছেলে মেয়ে যখন রাজি হয়ে গেছে, কালকেই ওদের বিয়ে দিয়ে দেবো। বেন ঠিকই কথা বলেছে ভাই। তাহলে সেলিম, সত্যিকার তুই আমার বিয়ে হয়ে গেলি?